আরে তুমি কি গল্পই করবা? আমার জন্য কি বানাচ্ছো? হ্যাঁ, সেটা নিয়েই কথা বলছিলাম যে তোমার জন্য কি বানানো যেতে পারে। আমি তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, আমার জন্য কি বানাবা? তুমি চিংড়ি মাছ যেহেতু পছন্দ করো, আচ্ছা চিংড়ি মাছের একটা কিছু করলে কেমন হয়? কি করবে বলো তো? চলো দেখি। আজকে আমি তোমাকে প্রন টেম্পোরা বানিয়ে খাওয়াই। আরে আমার এটা অনেক পছন্দ। আমি জানি। টিফিনে বানিয়ে দিতা না তুমি? হ্যাঁ, টিফিনে দিতাম মাঝে মাঝে। খুব মজা হবে তাই না? আমি দেখি। হ্যাঁ, আমি একটু হাতটা ধুয়ে আসি। এখানে তো আমি অনেক উপকরণ দেখতে পাচ্ছি। দেখে নিই তাহলে প্রন টেম্পুরা বানাতে কি কি উপকরণ লাগছে। প্রন টেম্পুরা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: খোসা ছাড়ানো চিংড়ি, ময়দা, টেম্পুরা পাউডার, 2টো ডিম, গোলমরিচ গুঁড়ো, লবণ, ভাজার জন্য তেল এবং পানি। আমার আসলে এগুলো মিক্সিং করতে একটা বোল লাগবে। আমি এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, আমি তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, তারপর টেম্পুরা পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, জি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। ফাইজা, তুমি ঝাল খেতে পছন্দ করো? হ্যাঁ, কিন্তু বেশি পারি না। ডিমটা দিয়ে দিচ্ছি। বাবা, একটু পানি লাগবে। আচ্ছা, বড় চামচটা যদি নেন তাহলে মনে ভালো হয় না? এটা আসলে চামচের চেয়ে হাতে মিক্সিংটা করতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো হয়। আমি হাতেই মিক্সিংটা করে নিচ্ছি। চিংড়ি মাছে কি একটু লবণ দিয়ে নেবেন আপু? অবশ্যই একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে নেব। আমি কি দিয়ে দেবো? হ্যাঁ, স্যার। মামা এরকম হচ্ছে ভাজা পোড়া প্রায় রান্না করে, আর আমাকে হচ্ছে টিফিনে চিকেন ফ্রাই বানায় দেয় এরকম করে প্রতিদিন। আসলে বাচ্চারা কিছুদিন পর পরে দেখা যায় চেঞ্জ করতে চায় যে আজকে এটা ভালো, হ্যাঁ বদলে যায়। মানে চেষ্টা করি যতটুকু পারি মাঝে মাঝে চেঞ্জ করতে। না, ওটা কিন্তু দরকার, কারণ সব ধরনের খাবার খেলে যেটা হবে ওদের পুষ্টিগুণটা পাবে। আমি কি চুলাটা জ্বালিয়ে নেবো? হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে নাও আর তেল দিতে হবে। আমি হাতটা ধুয়ে নিই। আপু, আমি তাহলে পরিবার মতো তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা ফাইজা, তোমার দাদু বা নানু কার হাতে রান্নার খুব বেশি পছন্দ? আমার দাদুর হচ্ছে গরু মাংস দিয়ে ঝুরঝুরি বানায়, ওটা খুব ঝুরঝুরি। গরু মাংসটা আসলে ওই কোরবানিদের যেটা হয়, ওই অনেক গরু মাংস রান্না করার পর ওটা ভাজতে ভাজতে একটা ঝরঝরা একটা ব্যাপার চলে আসে না, কালো হয়ে যায়। ওটাও খেতেও খুব পছন্দ করে, মাঝে মাঝে করে দিয়ে। ওটা আসলে অনেক মজা আপু। মানে ওটাকে আমরা ঝুরা মাংস বলি। ঝুরা মাংস। ওটা দিয়ে পিঠা আছে না? হ্যাঁ, পিঠাও কিন্তু এটা বানায়। আগে তো আমার মা বা আমার শাশুড়িরা মানে পিঠা বানানো নিয়ে মানে অনেক বেশি আমরা অনেক ধরনের পিঠা খেয়েছি। এখন ওরকম হয় না আসলে। এখন ফাস্ট ফুড, এই যে এখন বানাচ্ছি যেটা, সেটাই বেশি পছন্দ করছে বাচ্চারা। ফাইজা, বলো যে তুমি কি পিঠা খেতে পছন্দ করো? আমার ভাপা পিঠা খুবই পছন্দ, তারপর চিতই পিঠা, তারপর মেলা পিঠা, কয়েকটা পিঠা আছে ছিটা পিঠা। ছিটা পিঠা, হ্যাঁ, ছিটা পিঠা আর গরু মাংস দিয়ে। আমার নানুও যখন আমাদের বাসায় আসে তখন বানায়। হ্যাঁ, নানুও বানায়। তুমি কি শিখে নিতে চাও পিঠাগুলো? হ্যাঁ, আমি আমার দিদামণির সাথে তো বানাই। ফাইজা পারে তো পিঠা বানাতে। একদিন হচ্ছে গিয়ে চালের গুঁড়ো দিয়ে, এখনো আমার ফ্রিজে আছে, গোল গোল করে বাবা ওই যে পিঠাটা বানালা, ও হচ্ছে মেলা পিঠা। হ্যাঁ, ওইটা বানিয়ে তারপরে আবার নুডলসের সাথে দিয়ে ওটা খেলো, মানে অন্যরকম একটা আইটেম করেছিল, সুন্দর। আচ্ছা, ও কিন্তু অনেক ধরনের কিছুই করে বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সে একেবারে পাকা রাঁধুনি। আচ্ছা, ও ছোটবেলা সম্পর্কে জানতে চাই, ও ছোটবেলা থেকে খাবারের অভ্যাসটা কেমন ছিল? ও তো আসলে আমি বলি, সবাইকে বলি যে ও হচ্ছে গিয়ে কোনো রকম কমপ্লেইন ছাড়া একটা বেবি, মানে কোনো কিছু তার চাওয়া নেই, যেটা দিব সেটাই খায়। কি মিষ্টি, তাই না? এবং ছোটবেলা থেকেই ও অনেক স্বাস্থ্য ভালো ছিল। আসলে সবই খায়, ভাতটা খুব পছন্দ করে খায়, ভাতের সাথে যে কোনো তরকারি পছন্দ করে খায়। ভাতটা আসলে ওর আমার মনে হয় মেইন ডিশ। না, আমার মজাই লাগে, আলাদা করে কমপ্লেইন করি না, কারণ ভাতের সাথে তরকারিগুলো এত মজা হয় যে খাওয়া হয়েছে। আসলে মা এত ভালো রান্না করে যেহেতু খেতে ভালো লাগারই কথা।
আপু আপনার ছোটবেলা নিয়ে কিছু বলেন, আপনি কেমন ছিলেন? ফাইজা তো 3 বেলা ভাত খায়, আপনাকে কোনো কমপ্লেন্ট দেয় না? আমি মনে হয় এত ভালো ছিলাম না, আমি মাকে অনেক জ্বালিয়েছি। আমি আচ্ছা। শুধু আলু পছন্দ করতাম, যে কোনো তরকারিতে আলুটা হচ্ছে কি আমি বেছে বেছে খেয়ে ফেলতাম, আর তরকারিগুলো সাইড করে রেখে দিতাম। ফাইজা দেখেছো, মা তো দুষ্ট ছিল। আমি অত ভালো ছিলাম না, মাকে অনেক জ্বালিয়েছি। দেখো চিংড়ি কালারটা এসে যাচ্ছে। বাহ, পরিবেশন করার জন্য একটা পাত্র লাগবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ফাইজা দেখো তো কোনটা ভালো লাগে। একটু মচমচে হলে জিনিসটা খেতে ভালো লাগে। খেতে ভালো হবে। চিংড়ি মাছের মানে এত সুগন্ধ কেন হয় আর কি? গন্ধটা এত সুন্দর। ভালো, এত সুন্দর। দর্শকরা তো পাচ্ছেন না, কিন্তু যখন বানাবেন তখন এই পাবেন। যে হয়ে গেল প্রন টেম্পুরা। দেখে নিতে হলে প্রন টেম্পুরার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রন টেম্পোরা তৈরি করার জন্য একটি পাত্রে ময়দা, টেম্পোরা পাউডার, লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিম এবং পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। অপরদিকে খোসা ছাড়ানো চিংড়িগুলোতে পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে ভাজার জন্য তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে খোসা ছাড়ানো চিংড়িগুলোকে ময়দার মিশ্রণে মাখিয়ে তেলে ডুবিয়ে ভাজতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মচমচে ও সুস্বাদু প্রন টেম্পোরা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।